ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি তদবির পেশ করছি, যে তদবিরটি দ্বারা সকল প্রকার সেবামূলক কার্যক্রম করা যাবে। তার আগে এই দোয়াটি কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই দোয়াটি নিচেও লিখতে পারেন, উপরেও লিখতে পারেন। যেখানে হচ্ছে আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস আনতাশ শাফি আশফি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। তো এই নকশাটি দ্বারা সকল ধরনের কাজ করতে পারবেন, সে বিষয়টি আমি এখানে উল্লেখ করতেছি। এই নকশাটি লেখা হবে সূরাতুল ফাতিহা শরীফের নকশা থেকে, ফাতিহা শরীফের তদবির থেকে। তো এখানে আমি শুরু করতেছি। এখানে দেখুন 3137, এখানে লিখলাম 3138, এখানে লিখলাম 3139, এখানে লিখলাম 3142, এখানে লিখলাম 3143, এখানে লিখলাম 3144, এখানে লিখলাম 3145, এখানে লিখলাম 3146, 3147। তো এখানে গুণে দেখুন 6 আর 7, তাহলে 6 12 13, 13 আর 4 21, 13 আর 4 21। তারপরে এখানে দেখুন 9 3 9 10 11 12, 12 আর 7 17। এটা কত হলো? এটা একটু দেখুন। 6 আর 4 10, 10 আর 7 17, 17 7, মানে সবগুলো শেষে 7 বের হবে। নকশাটি সহি লেখা হয়েছে। 7 8 7 15 আর 2 16 17, সহি লেখা হয়েছে। তো এখানে লিখতে হবে 786, এবং এই নকশার নিচে এই দোয়াটি লিখতে হবে আপনাদেরকে। এই দোয়াটি আমি এখানে লিখে দেখাচ্ছি। আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস আশফি ওয়া আনতাশ শাফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা। শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটি আপনাদেরকে লিখতে হবে, এবং এই নকশাটি আপনারা এখানে লিখতে পারেন,
হা মিম আইন সিন কফ, হা মিম আইন সিন কফ। এখানে লিখতে পারেন কাফ হা ইয়া আইন সদ, এখানে লিখবেন কি কাফ, কাফ হা, এখানে লিখবেন, আমি দেখাচ্ছি, কাফ হা ইয়া আইন সদ, কাফ হা ইয়া আইন সদ আপনারা এখানে লিখতে পারেন। এই তদবিরটি লিখবেন। লেখার পরে এখানে নাদে আলী দোয়া আপনারা দম করে দিতে পারেন। নাদে আলী আম্মা জালাজাইব তাজিদু আমনাল লেখা ফিন্নওয়াই কুল্লু হামিন ওয়াগাম্মি শাহিনজলবি আজমতিকা ওলাবি উতিকা ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলাবি নবুয়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই দোয়াটি পাঠ করে এটা দম করে দিতে পারেন। তো এই নকশাটি আপনারা যদি লিখে যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো শেফার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ কাজ করবে। তবে এই নকশাটি খাওয়ার জন্য লিখবেন। এটা খাওয়ার জন্য, এই তদবিরটি খাওয়ার জন্য আমি দিচ্ছি, যে খাওয়ার জন্য এটা করবেন। এটা করবেন কি, আদার রস, হলুদের রস, কালো হলুদের রস, আদা রস এবং কালো হলুদের রস এবং কালো হলুদের রস এবং জাফরান নেবেন একটু। যদি কালো হলুদ না পান তো শুধু হলুদ হলেই হবে। জাফরান, হলুদ এবং আদার রস, সাথে একটু সামান্য লেবু রস, দেশি লেবু রস মিশ্রিত করে যে কালি হবে, সেই কালি দিয়ে এই নকশাটি লিখবেন। এই দোয়া সহ নকশাটি লিখবেন, সেই কালি দিয়ে লিখবেন। লেখার পরে যেমন আপনারা চা খান, চা, যে কোনো রুগী হোক, জিনের রুগী হোক, জাদু রুগী হোক, শারীরিক রুগী হোক, হ্যাঁ, যে কোনো রুগী হোক, যে কোনো রুগী হোক, সেই পানি হালকা গরম করবেন। গরম করে নিয়ে কুসুম কুসুম গরম থাকতে এই নকশা লেখাটি সেই পানির মধ্যে চুবিয়ে দেবেন। দেওয়ার পরে 2-3 মিনিট অপেক্ষা করবেন যাতে এর কালিটা পানির সাথে মিশ্রিত হয়ে যায়। হওয়ার পরে এই নকশাটি আপনারা লেখাটা যতক্ষণ না উঠবে ততক্ষণ এই নকশা গরম পানির সাথে মিশ্রণ করে হাফ কাপ পরিমাণ আপনারা খাবেন, সকালে, দুপুরে এবং রাতে। এটা যদি আপনারা খান 3 দিন অথবা 7 দিন যদি আপনারা এটা খান, ইনশাল্লাহ জিনের সমস্যা এবং জাদুর সমস্যা ধ্বংস হয়ে যাবে। এবং যদি আপনার ভেতরে খাওয়ানো কোনো জিনিস থাকে জাদুর, চালানি কোনো খাওয়ানো জিনিস থাকে জাদুর, সে জিনিসগুলো ইনশাল্লাহ দেখবেন পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে আল্লাহর হুকুমে, আল্লাহর দয়ায়। তো এটা সূরাতুল ফাতিহা আবজাদি মান সংখ্যার থেকে এই নকশাটি লেখা। এখানে একটি দোয়া আছে, এই দোয়াটাই হলো মেইন। এই দোয়াটি লেখার পরে আপনারা এই দোয়াটি 7 বার পাঠ করে দিবেন। একবার নাদে আলী পাঠ করে এই নকশার মধ্যে দম দিবেন। দেওয়ার পরে এই নকশাটি লিখে আপনারা খাবেন, 7 দিন খাবেন। প্রতিদিন একটি করে নকশা ভিজে যদি খান তো আরও ভালো, 7 দিনে 7টা নকশা, তাহলে উত্তম হবে। আর যদি না পারেন তো একটি নকশায় 7 দিন খাবেন। ইনশাল্লাহ জাদু এবং জিন এবং চালানি কুফরি যত প্রকার রোগ আছে সব কিছুর শেফা ইনশাল্লাহ এই তদবিরের মাধ্যমে হবে। কারণ তিরমিজি শরীফের হাদিসে বলা আছে সূরা ফাতিহা সর্বরোগের ঔষধ। এবং কোরআনের মধ্যে আছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন রাহমাতুল লিল মুমিনিন। হ্যাঁ, তো এখানে এই নকশাগুলো লেখা হয়েছে কারণ কোরআনের আয়াত লিখেও আপনারা খেতে পারেন, তখন ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে আয়াত লিখেও আপনারা খেতে পারেন। তবে নকশা লিখলে হয় কি, এখানে জিন মুয়াক্কেল, রুহানি, শিফলি, মুয়াক্কেল, খাদেমগণ তারা এই নকশার মধ্যে নাজিল হয়ে যান। তাদের দোয়ার বরকতে এবং আমেলের দোয়ার বরকতে আল্লাহর হুকুমে সেই কাজটি সফল হয়ে যায়। এই জন্য নকশার প্রয়োজন হয়। এছাড়া নকশা লেখা হয়, অনেক সময় শুধু নকশা লেখা হয়, সেগুলো নাপাক থেকে হেফাজতের জন্য, যাতে কোরআনের হরফের অবমাননা না হয়, সেক্ষেত্রে ব্যবহার করার জন্য এটা লেখা হয়। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা এই তদবিরটি করে দেখবেন। অবশ্যই জিন, জাদু এবং সমস্ত রোগ ব্যাধি যত আছে
সব কিছুর জন্য এই তদবিরটি নিয়ত করে আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাস করে খাবেন, তৈরি করে ইনশাল্লাহ শেফা পাবেন। তো আরেকবার বলি যে এটা লিখতে হবে সামান্য লেবু রস, আদা রস এবং কালো হলুদ পাওয়া না গেলে কাঁচা হলুদের সামান্য রস এবং জাফরান দিয়ে কালি তৈরি করে সেটা লিখতে হবে। লেখার পরে এখানে এই দোয়াটি 7 বার দম করে দিতে হবে এবং নাদে আলী 7 বার দম করে এই নকশার মধ্যে দিতে হবে। অবশ্যই প্রথমে দরুদ এবং শেষে দরুদ পড়বেন এবং নিয়ত করবেন কেবলামুখী হয়ে আগরবাতি জ্বালিয়ে পাক পবিত্র অবস্থায় এই নকশাটি লিখতে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।